নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট। যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে বর্তমানে 2 মাসের টাকা, মার্চ ও এপ্রিল মাসের টাকা, মোট 3,000 টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলতে চাই, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো দেখা যাচ্ছে বর্তমানে এই প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসে না দিয়ে 2 মাস 3 মাস পর একসাথে দেওয়া হচ্ছে। তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে 2 মাসের টাকা, এই 2 মাসের টাকা এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত উপভোক্তারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই যুবশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক, সেখানে গিয়ে কিন্তু এই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে এখন লাইভ কেস দেখাচ্ছে কি না। যদি সেখানে লাইভ কেস দেখায় তবেই কিন্তু আপনি টাকা পাবেন, আর যদি সেখানে নট লাইভ কেস দেখায় তাহলে কিন্তু টাকা পাবেন না। আর যে সমস্ত উপভোক্তারা এই 2026 সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছিল, এখন দেখবেন অনেকেরই কিন্তু সেখানে লাইভ কেস দেখাচ্ছে, ওয়েটিং নাম্বারটা দেখাচ্ছে না। তারাও কিন্তু এই মে মাসে টাকা পাবেন বলে সূত্রের খবর। আর আপনারা কিন্তু অবশ্যই যে ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন, অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে কিন্তু কেওয়াইসি আপডেটটি করে নেবেন। কারণ দেখা গেছে আগে যখন টাকা দেওয়া হয়েছিল যুবশ্রী প্রকল্পের, সেই সময় কিন্তু অনেকেই এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। আর আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে সমস্ত উপভোক্তারা একই পরিবারের একের অধিক জন এই যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের কিন্তু টাকা দেওয়া হবে না। অর্থাৎ এইরকম যারা রয়েছে তাদের কিন্তু এমপ্লয়মেন্ট অফিসে ডাকা হচ্ছে। সঠিক সময়ের মধ্যে যদি উপযুক্ত প্রমাণপত্র দেখাতে না পারে তাহলে কিন্তু তার যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে। আর বিশেষ করে যারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই যে যুবশ্রী প্রকল্পের যে বয়সের কথা উল্লেখ ছিল সেই বয়স কিন্তু অনেকেরই পেরিয়ে গেছে। তো তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না, অর্থাৎ তাদের কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে নট লাইভ কেস, তারা কিন্তু আর টাকা পাবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।